হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু লাভ ন্যানা। তো প্রতিদিন যদি বাইরে বেরোনো হয় তো তাড়াতাড়ি আগে স্নান করে আমি ঠাকুর পুজো দিয়ে নিই। তো সেরকম আজকেও তাই করে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব হচ্ছে একটু বহরমপুর। কারণ আমার শাশুমায়ের আর কি মেসোমশাই মারা গেছেন, তো সেটারই আজকে খাওয়া দাওয়া ছিল, সেই কারণেই যাচ্ছি। আর ঘরেরও কিছু কেনাকাটার ছিল। যাই হোক, এদিকে দেখো আমার ছেলে আর শাশুমা একদম রেডি হয়ে গেছে। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি। তো মা এদিকে ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে, আর ন্যানা তো বদমাইশি করছে। আর আমরা যতটাই বহরমপুরের দিকে যাচ্ছিলাম যখনই, তো ওয়েদারটা বেশ ভালোই ছিল। তো তারপর যে পৌঁছলাম আর মা আর কি ওই বাড়িতে চলে গেল, মাকে রেখে বেরোচ্ছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। যাই হোক, কিছুটা দূর যাওয়ার পর গাড়ি আর কি পার্কিং করে নিলাম। তারপরে আমরা টোটো করে চলে গেছিলাম, মানে আমাদের যেটা কেনাকাটার ছিল, কিছু পর্দা কিনবো ঘরের জন্য, তাই সেখানে। তো আমরা ওখানে গিয়ে পর্দা চয়েস করতে লেগে গেলাম। তার মধ্যে এই শাড়িটা বেশ আমার ভালো লাগছিলো বাটিকের। যাই হোক, তো পর্দা আমাদের কেনা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ছেলে ব্ল্যাঙ্কেট রয়েছে ওখানে, ও তো মনে করছে ওটা খেলনা, ও ওটা নিয়েই আসবে। যাই হোক, তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে টার্টেলে। তো এই বাড়ির আর কি পুজোর কিছু জামা কাপড় কেনাকাটা ছিল, তো ছেলেদের হিসাবটা ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে, তো চলো তাড়াতাড়ি কিনে ফেলি। তো এখানে ন্যানার পাপা আর আমার দেওর আর কি ভাইয়ের পোশাকটা কিনে নিয়েছি। আর তারপরে চলে গেছিলাম যেখানে নেমন্তন্ন ছিল সেখানে। তো সেটার ভিডিও করা হয়নি। যাই হোক, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর ভীষণভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ছিল, তো মাকে ওখান থেকে নিয়ে তো আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো অন্ধকার হয়ে গেছে, রাত্রিও হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো। আর বাইরেটা দেখো কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, তো ভীষণ ভয় লাগছিল। তো আর ভিডিওটা বড় করতে পারলাম না। তো চলো এখনকার মতো এইটুকুনি, বাই।